সংসারের অভাব বা বাড়তি আয়ের কথা মাথায় রেখে আজকের ভিডিওটি তৈরি করেছি। কিভাবে ঘরে বসে সেলাইয়ের কাজ করে প্রতিদিন 400 থেকে 500 টাকা পর্যন্ত আয় করা সম্ভব, তা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, সেলাইয়ের কাজ কিন্তু আমরা অনেকেই জানি, তো সেটা ঠিক কিভাবে করব বা কিভাবে করলে আমরা উপার্জন করতে পারবো, বা হঠাৎ করে বাড়িতে একটা ব্যবসা শুরু করা, এটাতে কিন্তু আমরা অনেকে ঘাবড়ে যাই বা অনেকে বিষয়টা ঠিকঠাক বুঝে উঠতেও পারিনি। কিন্তু আমাদের ইচ্ছে প্রতিটা গৃহিণীরই থাকে যে সংসারের কাজ সামলে আমরাও যদি কিছুটা ইনকাম করতে পারতাম, তাহলে অন্তত আমাদের খরচ খরচাটা মানে হাত খরচটা আমরা কিন্তু ভালোভাবে চালাতে পারতাম। এই ইচ্ছে কিন্তু সবার থাকে। বিশেষ করে কোনো কাছের মানুষকে কিছু দেওয়া, সেটা দেখবেন কারোর কাছে হাত পাততে না ভীষণ খারাপ লাগে। ওটা যদি আমরা আমাদের নিজেদের ইনকাম থেকে করতে পারি, আমাদের কিন্তু খুব ভালো লাগবে। তাই অনেকেরই ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু উপায় বের করতে পারে না। তো সেলাইটা আমার মনে হয় সবথেকে একটা সহজ কাজ, আর আপনি বাড়িতে বসে সংসার সামলেও এই কাজটি করতে পারবেন। আর সবথেকে বড় কথা কি বলুন তো, সেলাইয়ের কাজ আমরা কেন করব? পৃথিবীতে অনেক রকমের কাজ আছে, গৃহিণীরা কাজ করে উপার্জন করার মতো কিন্তু অনেক কাজ আছে। তো তা থেকে আমরা সেলাইটাকেই কেন বেছে নেব? দেখো, সেলাই হচ্ছে একটা সৃজনশীল কাজ বলতে পারো এই কাজটিকে। এটি কি বলো তো, ঘরে বসে করা যায়, তাই সংসার সামলে বাড়তি উপার্জনের জন্য কিন্তু এটা একটা সেরা উপায় বলতে পারো। একদমই কিন্তু আমরা বাড়িতে বসে সুন্দরভাবে করতে পারবো। আর একটা পয়েন্ট কি বলো তো, নিজের দক্ষতা বাড়লে কাজের অর্ডার বা চাহিদা কিন্তু দুটোই বাড়ে। তুমি যদি কাজটা সঠিকভাবে করতে পারো, কাজের যদি তোমার দক্ষতা থাকে, তোমার হাতের কাজ সুন্দর হয়, ডিজাইন সুন্দর হয়, দেখবে তখন কিন্তু তুমি মানে দু একবার কাজ করতে করতে যখন কাস্টমারের তোমার কাজ ভালো লেগে যাবে, অটোমেটিক কিন্তু তোমার কাছেই তখন অর্ডার করবে। তো এটা কি বলো তো, একটু সময় লাগবে, তোমাকে কিন্তু কাজে আগে পারদর্শী হয়ে যেতে হবে। এরপর হলো আপনি কাজটা শুরু করবেন কি করে। কাজটা শুরু করতে গেলে কিন্তু অবশ্যই আপনার সেলাইয়ের দক্ষতা থাকতে হবে, তার সাথে একটা সেলাই মেশিন থাকতে হবে। যদি না থাকে, আপনি কিন্তু একটা পুরনো মেশিন দিয়েও কাজ শুরু করতে পারেন। আমি যে আমার এই মেশিনটাতে কাজ করছি, এই মেশিনটা কিন্তু আমি পুরনো মেশিনই নিয়েছিলাম। নেওয়ার পরে আমি দীর্ঘ 5 বছর কাজ করেছিলাম। তারপর কয়েক বছর হলো কিন্তু একটু বন্ধ ছিল, আবার কিন্তু আমি এখন কাজ করা শুরু করছি। এটা কিন্তু একদম পুরনো মেশিন, আমি মাত্র 3000 টাকা দিয়ে এই মেশিনটা কিন্তু কিনেছিলাম। তো 3000 টাকায় কিনে কিন্তু আমি প্রচুর টাকায় কাজ করে ফেলেছি। 3000 টাকার মেশিনে প্রায় আমি 20 থেকে 30,000 টাকা মতো কাজ করেছি। যদিও তখন কিন্তু আমি কাজটা সেরকম সিরিয়াসভাবে নিইনি, সেভাবে কিন্তু করতাম না। বাড়িতে বসে ওই টুকটাক আশপাশের মানুষদেরই কিন্তু সেলাই করতাম। আমি যদি এই কাজগুলোকে তখন অনলাইনে একটা পেজ খুলতাম, খুলে যদি আমি কাজ শুরু করতাম, তাহলে আজকে হয়তো আমার ব্যবসা অনেক বড় হয়ে যেত। তখন কি বলুন তো, আমার চিন্তাভাবনা সেরকম ছিল না। আমার ইচ্ছে ছিল যে মানে কাজ করব, সব কিছু কাজ শিখতে আমার খুব ভালো লাগে, যে কারণে শিখে নিজেরটা করব এই হিসাবেই মেশিনটা কেনা হয়েছিল। তো আস্তে আস্তে যখন কেউ করে দিতে বলল কোনো কাজ, তো তাদের যখন খুব পছন্দ হলো, তারা যখন আবারও আমার কাছে নিয়ে এলো, তখন কাজ করতে করতে একটা নেশায় পরিণত হয়ে গেছিলো কাজটা। তারপর কিন্তু কয়েক বছর আমার কাজ করা হয়নি, তো আবার ভাবছি সেলাইটা নিয়েই এগোবো। আর এখন তো অনেক উন্নত যুগ, উন্নত পদ্ধতি চলে এসেছে, যেখান থেকে কিন্তু খুব ভালো পরিমাণে টাকা ইনকাম করা যায় এই সেলাই থেকে। তোমরা যখন প্রথম কাজ শুরু করবে, তখন একদম বেসিক কাজগুলো দিয়ে শুরু করবে। যেমন শাড়িতে ফলস লাগানো, তারপরে জামা ফিটিংস করা, ব্লাউজ ফিটিংস করা, আমি যেগুলো করছি এরকম ব্লাউজ ফিটিংস করা। আর আগের ভিডিওতে দেখেছো, আজকেও কাটিংটা কিছুটা দেখালাম কাপড়ের ওপরে, যে ফতুয়া কাটিং, বাচ্চাদের ফতুয়া কাটিং, এই সমস্ত জিনিসগুলো মানে প্রথম শুরু করবে। এগুলো কি বলো তো, সময়টা খুব কম লাগে, আর বাচ্চাদের জিনিস তো, তোমার যদি একটু কাজ এদিক ওদিক হয়, তাও কিন্তু কাস্টমারের দিক থেকে কোনো রকম কোনো কমপ্লেন আসেনি। সেই জন্য আমি বলবো এই টাইপের কাজগুলো দিয়ে শুরু করো তোমরা। দেখো, অনেকে আছো যারা কাজ জানো না। যদি তোমরা কাজ না জেনে থাকো, তাহলে তোমরা কিন্তু এটা ইউটিউব থেকেও শিখতে পারো, বা স্থানীয় কোনো জায়গা থেকেও একটা কোর্স করে নিতে পারো সেলাইয়ের। দেখো, প্রথম যখন তোমরা কাজ শিখে অর্ডার নেবে, তখন দেখবে তোমাদের কিন্তু ভুল ত্রুটি হবে। আমাদেরও হয়েছিল প্রথম যখন করেছিলাম। এখন কিন্তু আর কোনো ব্যাপারই নাই, খুব ইজিলি সব কাজ করে দিতে পারি, বা সময়টাও অনেকটা বেশি লাগতো। কাজ করতে করতে কিন্তু সময়টাও অনেকটা কম লাগছে। তো তুমি যদি একটা গাইড নিয়ে নাও, তোমার দেখবে এই দিক থেকে খুব সুবিধা হবে। যেহেতু তোমার বাড়িতে মেশিন আছে, তুমি তো কাজ করতে পারবে।
তো একটা যদি গাইড থাকে, সেটা ইউটিউব থেকেই হোক বা স্থানীয় কোনো জায়গায় হোক না কেন, দুই জায়গা থেকেই কিন্তু তোমার খুব সুবিধা হবে। আর কি বলো তো, কোনো কাজ না তুমি সেলাইয়ের কাজটা বিশেষ করে এক জায়গা থেকে শিখে কিন্তু একদম ফুলফিল কাজ করতে পারবে না। তুমি যত শিখবে, যত মানুষের কাছে শিখবে, তত দেখবে বিভিন্ন মানুষের টেকনিক কিন্তু আলাদা আলাদা রকমের হয়। আলটিমেট জিনিসটা একই হবে। একটা ব্লাউজ তুমিও বানাচ্ছ যেরকম, আমিও সেম বানাবো, কিন্তু কাটিংয়ের পদ্ধতি আলাদা হবে, সেলাইয়ের পদ্ধতি আলাদা হবে, টেকনিক কিন্তু মানুষের আলাদা আলাদা হয়। তো ফাইনালি যখন তুমি একদম ফিটিংস করবে ব্লাউজটা, দেখবে সবারই কিন্তু জিনিসটা সেই একই পর্যায়ে এসে পৌঁছেছে। সেই জন্য তুমি দেখবে যত মানুষের সাথে শিখবে না, তত দেখবে একটু তুমি কি বলবো, উন্নত কোনো কিছু পাবে। বিশেষ করে অনলাইনে যদি শেখো, অনলাইনে দেখবে অনেক উন্নত ডিজাইন আছে, যেগুলো খুব সহজেই কিন্তু আমরা শিখে যেতে পারি। তুমি মেন হচ্ছে তোমার কাজ শেখা, কাজটা শেখার পর অনলাইন থেকে কিন্তু বিভিন্ন ডিজাইন তুমি খুব সুন্দরভাবে নিতে পারবে। এবং যদি একটু সেলাইয়ের নলেজ মানে মাপজোকগুলো তুমি শিখে যাও, তখন কিন্তু অনায়াসেই তুমি যেই জিনিসটা শেখোনি, যেমন দেখো আমি কিন্তু নাইটির তৈরি কোথাও শিখিনি, নাইটির তৈরিটা কিন্তু আমি সম্পূর্ণটা অনলাইন থেকে শিখেছি। কারণ কি বলতো, আমি মাপজোকটা জানতাম, আমি সালোয়ার বানাতে পারতাম, ব্লাউজ বানাতে পারতাম। তো সেই জায়গা থেকে নাইটিটা কিন্তু আমার একদমই অসুবিধা হয় না, আমি খুব সহজেই কিন্তু শিখে গেছি। এরপর মূল পয়েন্টটা তোমাদেরকে বলি, আমি যে থাম্বনেলে বলেছি বা টাইটেলে বলেছি তোমাদেরকে, যে 400 থেকে 500 টাকা কিন্তু প্রতিদিন তোমরা রোজগার করতে পারবে। কি করে পারবে দেখো, যখন তুমি শুরু করবে কাজটা, শুরুতে হয়তো তোমার কাজ একটু কম হতে পারে, কিন্তু তুমি যখন কাজে দক্ষ হয়ে যাবে, দিনে 2 থেকে 3টে যদি তুমি সালোয়ার কামিজ তৈরি করো বা ব্লাউজ সেলাই করো, তাহলে কিন্তু খুব সহজেই তুমি 400 থেকে 500 টাকা ইনকাম করতে পারবে। তুমি যখন প্রথম কাজ করবে, তোমাকে কিন্তু তখন তুলনামূলক রেটটা একটু কম নিতে হবে। বাজারে যে রেট যাচ্ছে তার তুলনাতে কিন্তু একটু কম নিতে হবে, তবেই কিন্তু তোমার কাছে কাস্টমার আসবে। এবার কাস্টমার আসলে তবেই তো তারা তোমার কাজটা কীরকম সেটা দেখতে পাবে, তবেই তো তোমাকে কাজের অর্ডার দেবে। প্রথমের দিকে কি করবে বলো তো, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে দিয়ে কিন্তু কাজটা মানে শুরু করো তুমি। তারপরে বা তুমি ফেসবুক, সোশ্যাল মিডিয়া, নিজের তৈরি করা কাজের ছবি সেই সব জায়গাতে পোস্ট করবে, দেখবে সেখান থেকে অটোমেটিক কিন্তু তুমি কাস্টমার পেয়ে যাবে। আর এই সেলাইয়ে কি বলো তো, সবথেকে কম খরচ কিন্তু লাভের অঙ্ক অনেকটা বেশি। তুমি যদি একটা সালোয়ার কামিজ তৈরি করো, সেখানে দেখবে তোমার হয়তো 50 টাকার আস্তর আর সুতো মিলিয়ে 50 টাকা লাগবে, কিন্তু সেখানে তুমি রেট কত নেবে, 250 থেকে 300 টাকা। তাহলে তুমি যদি 300 টাকা নাও, 50 টাকা খরচ মানে তোমার 250 টাকা লাভ। এবার যদি তুমি 250 টাকা নাও, তাহলে কিন্তু 200 টাকা লাভ। দেখো, একটা সালোয়ার কামিজ তৈরি করতে তোমার খুব যে বেশি সময় লাগে তা নয়, 2 ঘন্টা মতো হলে কিন্তু তুমি কাটিং করে সেলাই করে ফেলতে পারবে। যখন তুমি কাজে খুব দক্ষ হয়ে যাবে, 2 ঘন্টায় কিন্তু তোমার কাটিং করে সেলাই হয়ে যাবে, যেটা আমি কিন্তু করি। আগে হতো না, এখন কিন্তু আমার 2 ঘন্টাতেই হয়ে যায়। তো 2 ঘন্টাতে 200 টাকা কিন্তু কম ব্যাপার নয়, বিশাল ব্যাপার বলতে পারো। তো তুমি যদি এবার তুলনামূলক কাজ পেয়ে থাকো, তাহলে 2 ঘন্টায় তুমি যদি 200 টাকা ইনকাম করো, তাহলে বুঝতে পারছো যে তুমি সারাদিনে যদি 5টা সালোয়ার কামিজ তৈরি করো কত টাকা হবে। তোমার 1000 টাকা কিন্তু সেখানে লাভ হয়ে যাবে। আমি তোমাকে কমপক্ষে তোমাদেরকে ভিডিওতে বলেছি 400 থেকে 500 টাকা, কারণ যারা এসব সালোয়ার কামিজ ব্লাউজ তৈরি করাও জানো তো যে রেট ঠিক কত করে নেয়। তো সবসময়তেই আমি বলি যে প্রথমের দিকে কিন্তু কোনো কিছুই হবে না, তোমার আস্তে ধীরে কিন্তু হয়ে যাবে তুমি যখন এই কাজটাতে লেগে থাকবে। আমিও যখন প্রথম সেলাই করতাম, আমার অনেকটা সময় লাগতো, এখন কিন্তু অত সময় লাগে না। আমি কাটিং করে সেলাই 2 ঘন্টায় করি, তখন কিন্তু আমার শুধু সেলাই করতেই 2 ঘন্টা সময় লেগে যেত। আসলে কি বলতো, ধৈর্য ধরলে কিন্তু যে কোনো কাজেই সফলতা আসে। আর দেখো, এই যে ব্লাউজগুলো আমি ফিটিংস করলাম, দেখলে আমার কিন্তু খুব বেশি সময় লাগে না। প্রথম কিন্তু খুব সময় লাগবে। ব্লাউজগুলো ফিটিংস করতে আমার 5 থেকে 7 মিনিট সময় লাগে, কিন্তু একটা ব্লাউজ ফিটিংস করতে আমাদের এখানে কিন্তু 20 টাকা মতো চার্জ নেওয়া হয়। তারপর দেখো, এই যে চুড়িদারটা দেখছো ফিটিংস করছি, এই চুড়িদারটাও কিন্তু ওই রকমই, একদম তো সোজা সেলাই, এতে তো কোনো কষ্ট বলে কিছু নেই না। তো এইটাতেও কিন্তু আমার ওই 5-7 মিনিটই সময় লেগেছে। তো একটা চুড়িদার ফিটিংস করলে কিন্তু আমাদের এখানে 25 থেকে 30 টাকা নেওয়া হয়। তাহলে বুঝতে পারছো, তোমাকে তৈরি না করেও তুমি নর্মাল যে সমস্ত কাজগুলো আছে এগুলো ফিটিংস করা, ব্লাউজ ফিটিংস, চুড়িদার ফিটিংস, তারপরে শাড়িতে ফলস লাগানো, এগুলো থেকেই কিন্তু তুমি অনেক টাকা রোজগার করে ফেলবে। তো আমার ভিডিওতে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে বলবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদেরকে, সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আবার আসবো সুন্দর একটা এরকম সেলাইয়ের টিপসের ভিডিও নিয়ে। তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট